হুরায়রাকে মেহমান হিসেবে নিয়ে আসছি। রে আয়েশা, ঘরের ভিতরে কি খাবারের কোনো ব্যবস্থা আছে? আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো আল্লাহর নবী, আমার ঘরের ভিতরে আপনার জন্য একজন ব্যক্তি এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা তাড়াতাড়ি দুধটা আমার হাতে দাও। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাতে দুধটা তুলে দিলেন, এবার আল্লাহর নবী আস্তে আস্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটা দেখে বড় খুশি হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই, এখন দুধটা পান করতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি যেমন ক্ষুধার্ত আমিও তেমন ক্ষুধার্ত, আমার বিবি আয়েশাও তেমন ক্ষুধার্ত। মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফার ভিতরে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে এরাও আমাদের মতো ক্ষুধার্ত, সুতরাং এই এক পেয়ালা দুধ তুমি আর আমি পান করলে চলবে না, সবাইকেই এক পেয়ালা দুধ পান করাইতে হবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ পর্যন্ত আমার মুখে যে হাসিটা ছিল, এক পেয়ালা দুধ আমি পান করব। যখন আল্লাহর নবী বলেন আসহাবে সুফা সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসো, আমি চিন্তা করলাম ওখানে তো 70 থেকে 72 জন সাহাবী আছে, এই এক পেয়ালা দুধ যদি এতজন মানুষের ভিতরে বন্টন করে দেয়, এক ফুটা করে তো পড়তে পারে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু আল্লাহ নবী আমাকে হুকুম করছেন, সুতরাং আল্লাহ নবীর হুকুম পালন করা আমার জন্য ফরজ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গিয়ে আসহাবে সুফা থেকে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলাম, এই সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ নবী দাওয়াত করেছেন, চলো আল্লাহ নবীর ঘরে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম যেহেতু সর্বপ্রথম আমি আসছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুধের পেয়ালাটা সর্বপ্রথম আমার হাতে দিবে, আমি পান করার পরে এরা পান করবে, সর্বপ্রথম তো আমি পান করতে পারবো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যখন আসলো, এবার আল্লাহর নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিয়ে বলেন, হে আবু হুরায়রা, ডান পাশ থেকে দুধ পান করাইতে থাকো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বললেন, এ আবু হুরায়রা তুমি আগে পান করো না, ডান পাশ থেকে দুধ পান করাইতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ পর্যন্ত আমার চেহারার মধ্যে যে হাসি ছিল, যখন আল্লাহর নবী বলছেন ডান দিক থেকে দুধ পান করাইতে থাকো, আমার চেহারার হাসিটা আর চলে গেছে। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য আমি ডান দিক থেকে দুধ পান করাইতে শুরু করলাম। সমস্ত সাহাবায়ে কেরাম পেট পুরা করে সমস্ত সাহাবায়ে কেরাম এই পেয়ালা থেকে দুধ পান করতেছে। এক এক সাহাবী যখন এক একটা টান দেয়, আমার মনে হয় দুধ তো শেষ হয়ে যাইতেছে, আমি তো আর পান করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, সমস্ত সাহাবায়ে কেরাম দুধ পান করার পরে যখন পেয়ালাটা আমার হাতে দিল, আমি পেয়ালার দিকে তাকায়া দেখি পেয়ালার থেকে এক ফুটা দুধও কমে নাই। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম পেট পুরা করে দুধ পান করে ফেললেন, এই পেয়ালা থেকে এক ফুটা দুধও কমে নাই। এবার আল্লাহর নবীর হাতে কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম পান করে ফেলছেন, দুধ তো এতটুকু রয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি বিসমিল্লাহ বলে যখন টান দিলাম, এক টানে আমার পেট পুরা হয়ে গেছে। যখন আমি পেয়ালাটা আল্লাহর নবীর হাতে দিতে চাইলাম, নবী বলেন, আবার পান করো। আবার টান দিলাম, আবার যখন আল্লাহর নবীর হাতে দিতে চাইলাম, আল্লাহর নবী বলেন, আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 টান দিয়ে আমি দুধ পান করলাম। দুধ পান করার পরে যখন আল্লাহর নবীর হাতে দিলাম, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করলেন। আল্লাহর নবী দুধ পান করার পরেও আমি লক্ষ্য করলাম এই পেয়ালা থেকে
এক ফোঁটা দুধও কমে নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশিষ্ট দুধটা আল্লাহর নবী ঘরের ভিতরে পৌঁছায় দিলেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই পেয়ালার ভিতরে এমন বরকতের দোয়া করে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মুআজিজা প্রকাশ পেয়েছে, আমার মনে হয়েছে পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এখানে উপস্থিত থাকতো আর সমস্ত মানুষগুলো যদি পেট পুরা করে এই পেয়ালা থেকে দুধ পান করত, এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধও কমতো না। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ছোট বড় অনেক মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন, যেই মুআজিজাগুলো আল্লাহ তাআলা নবীদের নবুয়তের দলিল হিসাবে দুনিয়ার মানুষদের সামনে উপস্থাপন করেছেন।